হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটা ফটো থেকে এই ফটোটা থেকে আর কি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করবেন। ঠিক আছে, প্রথমে আমি এই ছবিটাকে ফটোশপে নিব। ফটোশপটা ওপেন করে নেই, একটু অপেক্ষা করেন। আমি ফটোশপে নিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে ক্রপ করে নেব। ঠিক আছে, ক্রপ করার জন্য পাসপোর্ট সাইজের জন্য আপনি 1.55 এবং 2 দেবেন, আর এখানে 300 দেবেন। ঠিক আছে, 300 দিয়ে আপনারা এটাকে সুন্দর করে সাইজ করে নেবেন যেটুকু আর কি আপনার দরকার পাসপোর্ট সাইজের জন্য। এখন এটাকে সেভ করে নেবেন, কন্ট্রোল-S। ডেস্কটপে একটা সেভ করে নিলাম। এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমাকে অনলাইনে সহজে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আপনারা ক্রোমে যাবেন, ক্রোম ব্রাউজারে গেলে কাট আউট প্রো এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গেলে আপনি দেখা গেল যে আপনার ইমেল আইডি দিয়ে এটা লগ ইন করতে হবে। লগ ইন করে নেবেন। আমার অলরেডি লগ ইন করা আছে, এই জন্য লগ ইন করতে হয় নাই। তারপর এখানে দেখা আছে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইখানে ক্লিক করার পর আপলোডে যাবেন। ডেস্কটপে আমি ছবিটা রেখেছি, এই যে ছবিটা নিলাম। দেখেন এটা অটোমেটিক মনে করলেন আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে আসবে। ঠিক আছে, অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা আপনি জেপিজিতে ডাউনলোড করে নেবেন। এরপরে দেখেন ছবিটা কিন্তু খোলা আছে। ঠিক আছে, খোলা এটা ঠিক করার জন্য আপনি ইরেজার ইউজ করবেন। ঠিক আছে, এইটার ব্যাকগ্রাউন্ডের পাশে দেখেন ইরেজার, এটা ইউজ করবেন। এটা ইউজ করে আপলোড দেবেন। আমি ওইটা যেখানে রেখেছি, যেমন ডাউনলোড করেছি, ডাউনলোডে আছে, এই যে ডাউনলোডে, এটা আমি ওপেন করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এটাও অলরেডি এটা চেয়ে এটা একটু বেটার চলে এসেছে। ঠিক আছে, এটা আমি এখন ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমি আবার এই ছবিটাকেই ফটোশপে নিয়ে এলাম। ফটোশপে আনার পরে আপনারা এটা দেখা গেলো যে আপনার ফটো সাইজটা বড় হয়ে গেছে। এখন আবার পাসপোর্ট সাইজ করে নেবেন। এটা যখন ব্যাকগ্রাউন্ড সাদা দিয়েছেন, সাদা দিয়ে আপনি যে কোনো কালার দিতে পারেন, তো ওইখানে যেয়ে। ঠিক আছে, এখন এই সাদা দিলে আবার কি করা লাগে, স্যার কোনো বর্ডার দিতে হয়। বর্ডার দিবেন কিভাবে, আপনারা বর্ডার দিবেন, আপনারা প্রথমেই টুলসটাকে সিলেক্ট করে ছবিটাকে সিলেক্ট করে অল্টার ইএস প্রেস করবেন। অল্টার ইএস প্রেস করলে আপনারা এখানে আপনাদের সাইজ মতো বর্ডার দিবেন। দেখা গেলো যে একজন 1 দেয়, 5 দেয়। ঠিক আছে, এক দিলে হালকা করে চিকন একটা দাগ হবে। ঠিক আছে, এইভাবে অটোমেটিক কি হয়ে যাবে। এখন আপনারা সাজাবেন, মনে করলেন যে এই ছবিটাকে আবার মনে করলেন যে আপনারা A4 সাইজে সাজাবেন, যেভাবে পিন দেবেন। ঠিক আছে, আপনারা কন্ট্রোল নিউ দিয়ে নতুন একটা পেজ নেবেন, কাস্টম পেজ 8। আপনারা A4 সাইজের পেপার নেবেন। A4 সাইজের পেপারটা আমি নিয়ে নিলাম। এখন মনে করলেন সাজাবেন, এইটাকে টান দিয়ে এখানে বসাই দিবেন। দেখেন আমার ছবিটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটা সুন্দর করে আপনারা আপনাদের সাইজ মতো সাজিয়ে নেবেন। এখান থেকে অল্টার ধরে মনে করলেন যে অল্টার শিফট ধরে টান দিবেন, তাহলে লেবেলটা সোজা হবে, যে কোনো জায়গায় লেবেলটা সাইজে থাকবে। ঠিক আছে, এইভাবে আপনারা সহজে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে পারবেন। বুঝছেন,
ধন্যবাদ। এভাবে সবাই পাসপোর্ট সাইজের ছবিটা করবেন এবং প্রিন্ট দিয়ে দেবেন, ঠিক আছে।